আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর 2024, 5 আশ্বিন 1431, 16 রবিউল আউয়াল 1446। আজকের প্রথম আলো পত্রিকাটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তবে প্রথমে দেখে নিব প্রথম আলো পত্রিকার আজকে হেডিংটা হচ্ছে দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ। এটা বলেছেন। আর এই পাশে বলেছেন যে সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে। তারপরে বলেছেন যে এখানে, আর এই পাশে বলেছেন যে সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তার বানান এসালাম। তারপরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। তারপরে বলেছেন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরও। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশে চাকরি ছেড়ে গ্রামে আধুনিক খামার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক, দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। তারপর আমরা এখানে দেখছি যে হাসানের সকালের পর ভাতের বাড়াতের বিকেল, এবার ব্যবধান বাড়াতে মরিয়া কমলা ট্রাম্প। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার আজকে হেডিংটি। আপনারা বিস্তারিত অবশ্যই আপনাদের প্রয়োজন হয় আপনারা পত্রিকা থেকে পড়ে নেবেন। আমি চেষ্টা করছি আপনাদের প্রথম আলো পত্রিকাটি প্রতিদিন সকালবেলা হেডিং গুলো দেখানোর জন্য। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্কে ইউনুস মোদি বৈঠক চূড়ান্ত হয়নি, দুই পক্ষের সংঘর্ষের পর দোকান বাড়িতে আগুন। তারপর জড়িতদের গ্রেপ্তার, সময় বেঁধে দিল জাতীয় কি বলছে জাতীয় নাগরিক কমিটি, বিচার নিশ্চিতের তাগিদ সার্জিস হাসনাতের। মব কালচারের বিস্তৃত গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিতিতে ছাত্রদল, এটা বলেছেন। এবং পরবর্তী বলেছেন যে আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ, ফখরুল বলেছেন। তারপর এখানে দেখা যাচ্ছে দুই দলীয় বা প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু যে রয়েছে এগুলা, অর্থাৎ দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা। একটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা মেরেছেন তাদের অভিযুক্ত যারা রয়েছেন তারা এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা ছবিতে। আর যিনি যাকে মেরেছেন একজন হচ্ছে নিহত তোফাজ্জল হোসেন, আর একজন হচ্ছে নিহত শামীম মোল্লা। এইখানে শামীম মোল্লার অভিযুক্ত এখানে অনেককে দেখা যাচ্ছে। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা মারা গেছে ওনার ছাত্রলীগের পদত্যাগী নেতা। আর বাকি পাঁচজনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্রলীগের নেতা। আর বুঝলাম না এইগুলো মানুষ কিভাবে যে মানুষকে হত্যা করতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটার দ্বিতীয় পেজ এবং পরবর্তী পেজ আমরা দেখে নিব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি 3 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, মাঠ পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী তীব্র সংকট। তারপর এখানে নিচে দেখা যাচ্ছে যে আইন কারো হাতে নেওয়ার অধিকার নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। 17 দিনে 2010টি সাম্প্রদায়িক সহিংসতা, 9 জন নিহত। আনিসুল সালমান 5 দিনের রিমান্ড। তারপর বলেছেন যে সোমরেজাউল সহ 3 জনের দেশেরা নিষেধাজ্ঞা, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ, বেক্সিমকো সম্পত্তি ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ। ইন্টারনেটে নানান তথ্য ভিডিও করছেন গ্রামীণ নারীরা। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার 3 নম্বর পেজ এবং আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজটা হচ্ছে 4 নম্বর, সেটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ এখানে পেশ করেছেন। সাথে উপযুক্ত শাস্তির দাবি করেছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ হান্নান গ্রেপ্তার। তারপরে বাকি অংশটা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম আলো বা প্রথম পেজের বাকি অংশটুকু। আচ্ছা, এখানে একটা বিসিএসের বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলছে প্রাথমিক কি বলছে গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী এগ্রি মানে ইত্যাদি মানে বিষয় সম্পর্কে বলেছেন। যেখানে বলেছেন যে বাকিটা আপনারা দেখে নেবেন, আমি আর বলছি না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় যার কারণে অনেকে দেখতেই চায় না। তো পরবর্তী আমরা দেখবো 5 নম্বর পেজে কি আছে। 5 নম্বর পেজ হচ্ছে আমাদের অভিমত বিশ্লেষণ। এখানে বলেছেন যে নতুন সংবিধান প্রণয়ন সম্ভব, কিন্তু চ্যালেঞ্জ গুলো কি কি। আর এইখানে বলে ইনি লিখিয়েছেন যে আমাদের এম এ মতিন ও রিদওয়ানুল হক। এখানে কয়েকটা জিনিস আপনাদের আমি ছবির পাশে যেটা সংবিধানের পাশে লিখে আছে, এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে জন আকাঙ্ক্ষায় নতুন সংবিধানের দাবির ভিত্তি হিসাবে কাজ করছে। আর সংবিধান ব্যবস্থা এমন হতে হবে যেন এদেশে আর কোনো স্বৈরশাসক চেপে বসতে না পারে।
সংবিধান নিয়ে একটি দলীয় মতামত ও অংশগ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। তাহলে এখন বিস্তারিত কলামটি আমি আপনাদের সামনে পেজে শেয়ার করার চেষ্টা করব। এখন পরবর্তী দেখা যাচ্ছে চোখের জলটি রোগ, অপটিক নেওরাইটিস। তারপরে বলেছে 18 বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিচ্ছেন তিনি। এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেশ সংক্রান্ত। আর এখানে বলেছে 2 প্রতিষ্ঠানকে জরিমানা। নারায়ণগঞ্জে কি বলছে, নিতাইগঞ্জে অভিযান চালিয়ে জগৎবন্ধু ট্রেডার্স ও জিলানি ট্রেডার্স জরিমানা করা হয়েছে। আর এখানে বলছে সংক্ষেপে আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার, আরেকটা হচ্ছে জামশেদকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। আবার এখানে বলেছেন যাত্রাবাড়ি সাবেক ওসি আবুল হোসেন রিমান্ডে, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন। যৌথ বাহিনীর অভিযানে 14 দিনে 185 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 84। সাবেক সেনাপ্রধান আজিজুল হক সহ 5 জনের বিরুদ্ধে মামলা, আমি শীঘ্রই ছেলেদের মুক্ত চাই। এটা হচ্ছে কেরানীগঞ্জে বলেছেন। তারপরে বলেছেন যেখানে নির্বাচনী দুর্নীতিবাজদের বর্জন আহ্বান, তারেক সিদ্দিক সহ 10 জনের বিরুদ্ধে অপহরণ মামলা। নবাবগঞ্জে বলেছেন যে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা। তারপরে এখানে বলেছেন নতুন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বরদাস্ত করা হবে না, গণসংহতি। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার 6 নম্বর পেজ। যখন আমরা পরবর্তী পেজে চলে যাব, পরবর্তী পেজে কি আছে সেটা পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের বর্তমান সারা বিশ্বের জন্য, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। দোদুল্যমান অঙ্গরাজ্যে অভিবাসী রাজনীতি কমলা ট্রাম্পের, আর তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজার। এখন আমরা পরবর্তী দেখছি কারামুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট মেয়ে, রাষ্ট্রদ্রোহী রিচার্ড পড়ায় 14 মাস কারাদণ্ড, 2 দফা হামলায় বিপর্যস্ত হিজবুল্লাহ। তারপরে বলেছেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের প্রস্তাব পাস। তারপরে এখানে বলা আছে যে কি বলছে, রেফটো পুরস্কার পেলেন কিউবার কারাবন্দী নেতা। বন্যায় ইউরোপ জুড়ে 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর পান্নুন হত্যা ষড়যন্ত্র মামলা, দোবারকে তলব। এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকার আন্তর্জাতিক পেজটি যেটা প্রকাশ করেছেন সেটি। আর এরপরে পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের 8 নম্বর পেজে কি প্রকাশ করেছে, সেটা হচ্ছে অর্থ বাণিজ্য। অর্থ বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি যে এবার 6 এমডি বাদ সুফল মিলবে কতটা। তারপর বলছি সংক্ষেপে বলেছেন সিএসসি তে স্বতন্ত্র পরিচালক নিয়োগ আবার পরিবর্তন। তারপর বিশ্বব্যাংক $200 কোটি দিতে পারে। তৃতীয় প্রজন্ম আসছে ওয়ালটনের ব্যবসায়। কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক চুক্তি। তখন আমরা এখন পরবর্তী দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী তৃতীয় প্রজন্ম আসছে ওয়ালটনের ব্যবসায়। তারপর এখানে বলছে এখানে ইউসিবি তে অনিয়ম খুঁজতে বিশেষ নিরীক্ষা করছে 7 প্রতিষ্ঠান। আচ্ছা, এই হচ্ছে আমাদের অর্থ বাণিজ্যের আজকে প্রথম আলো পেজটি, এবং পরবর্তী পেজ আমরা দেখে নিব। পরবর্তী পেজে আমরা 8 নম্বর পেজে কি আছে সে বিষয়টা নিয়ে বিজ্ঞাপন, এটা আমরা দেখবো না, পরবর্তী পেজ দিয়ে চলে যাচ্ছে আমরা। পরবর্তী পেজ হচ্ছে মতামত পেজ, সবচেয়ে দরকার, এটা আমাদের অবশ্যই পড়া উচিত যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। এখানে সম্পাদক সম্পর্কে বলেছে রাজধানীর যানজট সমস্যা, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের শাসন চাইলে মব জাস্টিস বন্ধ করতে হবে। তারপরে জাহাঙ্গীরনগরের যৌন হেনস্থা, ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিতকরণ, পূর্বাঞ্চলে বন্যা, জলাবদ্ধতায় সর্বনাশের মুখে নোয়াখালী। এরপরে হচ্ছে শিশু খাদ্য নিরাপত্তা, ইসলামের নির্দেশনা। এই হচ্ছে আমাদের আজকের প্রথম আলো পত্রিকার মতামত পেজের মূল কালামগুলো। তারপরে এখন পরবর্তীতে আমরা পেজ দেখে নেব। পরবর্তী পেজ হচ্ছে পূর্ণাঙ্গ আমাদের পড়াশোনা নিয়ে আলোচনা করেছেন। আমরা এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন, অর্থাৎ 12 নম্বর পেজে। আবার আজকে যেহেতু শুক্রবার হালকা পেজ বাড়তে পারে প্রতিদিন, যেখানে হচ্ছে গোল্লাচট এটা প্রকাশ করেছে। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজের দিকে হচ্ছে আমরা অন্য আলো জুলাই গণঅভ্যুত্থানের একটা সংস্কৃতি রাজনীতি সম্পর্কে বলেছেন। আমরা দেখি পেজটাতে কি বলা আছে এটা দেখে নিই। গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক রাজনীতি।
এখানে বলেছেন ছাত্র জনতার সম্প্রতি গণঅভ্যুত্থান বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি নিয়ে কিছু নতুন প্রজন্মের উন্মেষ ঘটিয়েছে। ইতিহাসে বিচার, জাতীয় তর্ক এবং জনগোষ্ঠী বয়ান কি বয়ান এক নতুন পটভূমি থেকে আবিষ্কার করতে আগ্রহী। এই লিখে তার প্রস্তাবনা এবং অনাদর বিতর্ক আমন্ত্রণ সরোয়ার তুষার লিখেছেন। তো এখন আমরা এখানে পেজটা আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি একটু করে, যেন আপনারা যদি সুযোগ সুবিধা হয় একটা প্রথম আলো পত্রিকাতে ঢুকে আপনারা দেখে নেবেন। তো পরবর্তী পেজ বলেছে স্বাধীনতা উত্তর প্রথম 3 বছর শাসনকাল। এটা অবশ্যই লিখেছেন যে একজন অনেক যে কি বলছে এম.এন. আকাশ। তারপরে বলেছেন যে উনি একটা ছবি দিয়েছেন, ছবিটি হচ্ছে রহমান সুবহানের ছবি, প্রথম আলো। তারপরে এখানে পরবর্তী আরো অনেক কিছু বলেছে। বাসানি কি ভারতের বন্দী জীবন যাপন করেছিলেন এই সম্পর্কে লিখেছেন। আর মহাকাশে কি বলছে মহাবিশ্বের মহাকালে আর নিপীড় রাষ্ট্রীয় নির্মম বিচ্ছেদ। এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা কি প্রকাশ করেছে সেটা দেখি। চাকরি বাকরি এটা শব্দ দরকার। বিসিএস বাণিজ্য ক্যাডারের দায়িত্ব সুযোগ সুবিধা, এটা বলেছেন রবিউল আলম লুইফা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে মেডিকেল ইনফরমেশন অফিসার। তারপরে বলছে কি বলছে ওয়ার্ক ইন ইন্টারভিউ। তারপরে এখানে অনেক কিছু বলেছেন মিডিয়া সার্ভিস অফিসার, অনেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। তো পরবর্তী পেজ আমরা এখন চলে যাচ্ছি। পরবর্তী পেজ হচ্ছে আমাদের চাকরির পরবর্তী অংশ, বিসিএস ভাইদের দায়িত্ব, এটা পরবর্তী প্রথম পেজের পরবর্তী অংশটা। তারপরে হচ্ছে গ্লোরি স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে। তারপরে হচ্ছে জব অপরচুনিটি চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ, যে এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তারপর এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রভাষক পদার্থবিজ্ঞান, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষা। এখানে বলেছেন যে বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও প্রকাশ করবো আমার ইউটিউব চ্যানেলে। তারপরে পরবর্তীতে জরুরি নিয়োগ বলেছেন। তারপরে বলছেন ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজের বিজ্ঞপ্তি দিয়েছেন। তারপরে আরো অনেক এখানে বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে বিনোদন দরকার নেই, আমরা পরবর্তী পেজে যাব। খেলাধুলা দরকার আছে, যেখানে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে মেঘাকে মনে করিয়ে দিলেন হাসান, 10 জনের রান ওই 10 নিচে। তারপর এখানে বলেছেন যে অশ্বিন জাজদের 195 রানের জুটি, ভারতের হোম অফ উইকেট সিপক নাহিদ ইউডেন। তারপরে বলছে যে ভুটানের হার 2 ধাপ অবনমন। তারপরে বলছে 80 পেরোনো রানের 4-এ 4। এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার খেলার যে পেজটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা এখন পরবর্তী অর্থাৎ সর্বশেষ পেজে চলে যেতে যাচ্ছি। সর্বশেষ পেজ হচ্ছে সাভার, আশুলিয়া, গাজীপুর অধিকাংশ কারখানা খোলা, বন্ধ 36টি। এদেশে যত রাজহাঁস। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় দখল। প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় এখন মাহবুব হাসান চেয়ারম্যান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশ্ববিদ্যালয়টি ফেরত শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। তারপরে এই হচ্ছে আমার সাবেক শিক্ষামন্ত্রীর যে অপকর্ম সেটি। আর আমরা এখন পরবর্তী যাব। শুক্রবার বিকেলে চলবে মেট্রো রেল, চালু হচ্ছে কাজীরপাড়া স্টেশনে, যেটি আমাদের পলাতক প্রধানমন্ত্রী বলেছেন যে কোটি টাকা দরকার হবে। যৌক্তিক দামে বিক্রি হচ্ছে না ডিম মুরগি। বৃষ্টির পর এবার সারা দেশে তাপ প্রবাহ চলবে 2 দিন। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।